আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আরেকটি আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের প্রথম ইউনিট শেষ করেছি এবং প্রথম ইউনিটের সাথে রিলেটেড যে গ্রামার টপিক, যেটাকে আমরা সেন্টেন্স সেন্টেন্স এর আলোচনা আমরা ইতিমধ্যে শেষ করেছি এবং সেন্টেন্সের আলোচনা আমরা ইন্ট্রো ক্লাস আমার চ্যানেলে একটা আপলোড করা আছে। তোমরা অবশ্যই সেটা দেখে নিয়েছো আশা করি। আর আজকে আমরা আলোচনা করব, প্রথম ইউনিট যেহেতু শেষ, তাহলে আজকে আমরা দ্বিতীয় ইউনিট শুরু করব। তাহলে দ্বিতীয় ইউনিট শুরু করলে তাহলে দ্বিতীয় ইউনিটের নাম কি আগে এটা দেখতে হবে। দ্বিতীয় ইউনিটের নামটা একটু দেখে নিই। আচ্ছা, তো প্রথম ইউনিট আমরা পড়ছিলাম হ্যালো। প্রথম ইউনিটের নাম কি ছিল? হ্যালো ছিল। কালারটা একটু চেঞ্জ করে নিই। প্রথম ইউনিটের নাম ছিল হ্যালো। এটা অলরেডি উই হ্যাভ ফিনিশড। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমাদের অর্থাৎ পরীক্ষা, অর্থাৎ প্রথম সাময়িক যে পরীক্ষা হয়, এই পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের মোট ইউনিট আছে 25টা। আর এই 25টা ইউনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার আগেই 14টা পর্যন্ত শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই আমিন বলি। তো আজকে আমরা এই 2 নাম্বারটা নিয়ে আলোচনা করব। একটু ফন্ট একটু ভাঙা, অসুবিধা নেই। তারপরও তোমাদের কাছে বই আছে, বই থেকে একটু কম্বিনেশন করে তারপর ক্লাসটা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব এই টপিক। এটা কত থেকে কত পেজ? তাহলে 6 থেকে 4। সম্ভবত দেখি এটা লেসন অনুযায়ী আমরা সেটাকে কয় ক্লাসে শেষ করা যায় ততদূর পর্যন্ত আমরা এটাকে আলোচনা করব। তো যাই। আচ্ছা, ইউনিট সিইউ, এখানে লেসন কত আছে দেখো তো একটু। লেসন আছে 1। আহারে, ডিস্টার্ব হচ্ছে কিনা তো। আচ্ছা দেখো, এখানে লেসন আছে 1 2, লেসন 1 2 আছে। তারপরে কত আছে? তারপর আছে লেসন 3 4। তারপর কত আছে? লেসন 5 6। আচ্ছা, লেসন 5 6। আর এরপরে আছে লেসন লেসন সাউন্ড প্র্যাকটিসে চলে আসছে। ইউনিট 2 এর লেসন 7 এন্ড আচ্ছা, সব মোট লেসন 7 পর্যন্ত আছে। তাহলে আমরা প্রথম দিনে শেষ করব লেসন 1 2, তারপরে শেষ করব আমরা লেসন 3 4, অর্থাৎ 2 নাম্বার ক্লাস। তারপর আমরা 2 3 আর এই 4 নাম্বার। তাহলে সব মোট আমাদের 4টা ক্লাসে এই ইউনিটটা শেষ হবে। তাহলে 4 ক্লাসে যেহেতু ইউনিট শেষ হবে, তাই একটু নড়ে বসা দরকার। কারণ যেহেতু প্রথম ইউনিট আমরা শেষ করে ফেলেছি, তাহলে প্রথম ইউনিটের থেকে দ্বিতীয় ইউনিট অবশ্যই একটু কঠিন হবে। কঠিন বলতে কিছু নেই, যদি চর্চা করো সবকিছুই সোজা। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, ইউনিট 2। ইউনিট 2 ইউনিট 2 ইউনিট 2 হচ্ছে কি সম্পর্কে? সিইউ, অর্থাৎ তোমার সাথে দেখা। মনে করো তুমি বাজারে গেছো, তোমার এক বন্ধুর সাথে তোমার হঠাৎ করে দেখা। তো বন্ধুর সাথে দেখা হলে কি তুমি কথা বলবা না? অবশ্যই কথা বলবা। তো বন্ধুর সাথে দেখা হয়ে যেহেতু কথা বলবা, ঠিক সেরকম ভাবে এখানেও দুইজন বন্ধু, তবে বন্ধুরা এখানে সমবয়সী নয়, ভিন্ন বয়সী। এই যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, ভিন্ন বয়সী দুজন বন্ধু। এই দুইজন বন্ধুর মাঝে কথোপকথন হচ্ছে। তাহলে এই দুজন ভিন্ন বয়সী বন্ধুর সাথে একে অপরের কথোপকথন হচ্ছে। তাদের কথোপকথনটা কেমন ছিল? তাদের কথোপকথনটা ছিল এমন যে অ্যান্ডি, অর্থাৎ আমরা ইউনিট 1-এ আমরা কি জানছি? এর নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ। আর এই যে ছেলেটা আছে এর নাম কি? তমাল। এর নাম তমাল। আর এই যে লোকটা আছে এর নাম অ্যান্ডি স্মিথ। তাহলে দুইজন ব্যক্তির মধ্যে একটা কথোপকথন আছে, দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। তো দুইজন ব্যক্তির মাঝে যে কথোপকথন হচ্ছে, কি প্রবলেম? দুজন ব্যক্তির মাঝে কথোপকথন হচ্ছে, এ একে কথা বলতেছে এ একে কথা বলতেছে। দেখো, এর হাতে আবার একটা বাক্স আছে। তো এটা আমরা পড়ার মাধ্যমে জানতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, ও হে তমাল, তোমাদেরকে আমি ইউনিট 1-এ একটা সুন্দর একটা, অর্থাৎ অজানা তথ্য দিয়েছিলাম। অজানা তথ্য কি? যদি কোথাও এই চিহ্নটা থাকে, তাহলে এরপরে ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি এক্সক্লামেশন, কি এটা? মার্ক। এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন হবে এমএ। আচ্ছা, এক্সক্লামেশন মার্ক। তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লামেশন মার্ক। তাহলে এখানে এক্সক্লামেশন মার্ক আছে। এক্সক্লামেশন মার্ক থাকা মানে কি? একটু আশ্চর্য হওয়া। মনে করো
অ্যান্ডি তমালকে বলছে হ্যালো তমাল, ওহে তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? বলছে হ্যালো তমাল, ওহে তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এখন তমাল বলতেছে হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ। কি বলছে তমাল? হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি, এবং তুমি কেমন আছো? তোমাকে যদি তোমার বন্ধু জিজ্ঞাসা করে, বা মনে করো ওহে, তোমার নাম সাজিদ মনে করো, ওহে সাজিদ তুমি কেমন আছো? ওহে সাজিদ তুমি কেমন আছো? তুমি কি ভালো মন্দ কথা বলে তারপরে কি তাকেও জিজ্ঞাসা করবা না যে হ্যাঁ আমি ভালো আছি? অবশ্যই জিজ্ঞাসা করবা। যেহেতু জিজ্ঞাসা করবা, ঠিক তেমন ভাবেই এখানেও এই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, যার ফলে তাদের মধ্যে কথোপকথনের একটা সুন্দর মিল তৈরি হয়ে গেছে। এই মিলের ভিত্তিতে তাদের মধ্যে মানে একটা আকৃষ্ট কাজ করে। এটাই দেখো অ্যান্ডি কি বলছে, অ্যান্ডি বলতেছে ফাইন, অর্থাৎ আমিও ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, লিসেন, শোনো, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বইমেলায় যাচ্ছি, উড ইউ, তুমি কি, লাইক টু কাম, তুমি কি আমার সাথে যেতে পছন্দ করবে, বা তুমি কি আসতে পছন্দ করবে? অ্যান্ডি বলতেছে ফাইন, ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, লিসেন, শোনো, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বইমেলায় যাচ্ছি, উড ইউ লাইক টু কাম, তুমি কি আমার সাথে আসতে পছন্দ করবে? এই মার্কটার নাম কি বলছিলাম আমি? এই মার্কটার নাম বলছিলাম কোন মার্ক? এই মার্কটার নাম বলছিলাম আমি ইন্টারোগেশন মার্ক বা কোশ্চেন মার্ক। এবার তমাল কি বলছে? তমাল বলছে আম সরি, আম সরি, আমি দুঃখিত, আম সরি, আমি দুঃখিত, আম সরি, দুঃখিত, আই কান্ট রাইট নাও, আমি এখন যেতে পারবো না, আমি এখন যেতে পারবো না। এখন তমাল বলছে আম সরি, আমি দুঃখিত, আই কান্ট রাইট নাও, আমি এখন যেতে পারবো না। কেন যেতে পারবো না? তারপরে দেখা বলছে আই হ্যাভ টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার, আমি এই সমস্ত ওষুধ আমার দাদিমাকে পৌঁছে দেব, বা এই সমস্ত ওষুধ আমি আমার দাদিমার জন্য নিয়েছি, বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, আমি তোমার সাথে দেখা করব 1 ঘন্টার মধ্যে, বা 1 ঘন্টার মধ্যে আমি তোমার সাথে দেখা করতে পারি। এবার অ্যান্ডি বলতেছে ওকে, ধন্যবাদ, ওকে, ঠিক আছে, ওকে মানে, ওকে মানে ঠিক আছে, গ্রেট, ভালো, আই উইল সি ইউ এট দ্য বুক ফেয়ার, আমি তোমার সাথে বইমেলায় দেখা করব, আমি তোমার সাথে বইমেলায় দেখা করব। এবার তমাল বলতেছে রাইট, ঠিকই আছে, বা ভালো, সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে, বাই, বিদায়। এবার অ্যান্ডি বলতেছে সি ইউ, তোমার সাথে দেখা হবে, তোমার সাথে দেখা হবে। যখন তমাল বললো তোমার সাথে দেখা হবে, অ্যান্ডিও তখন বলতেছে তোমার সাথে দেখা হবে। আচ্ছা, এইবার দেখো কিছু কোশ্চেন দিছে, এই কোশ্চেন গুলা আমরা এই ক্লাসে না, এই কোশ্চেন গুলা আমরা এর পরের ক্লাসে সলভ করে তারপর আমরা এখানে আসব, তারপরে আমরা এদিকে আসার চেষ্টা করব, অর্থাৎ বা আমরা চেষ্টা করব এটা আরেকবার রিপিট করে এই কোশ্চেন গুলা সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।